নমস্কার, আমি অভিজিৎ। আজকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, সাধারণত কি হয়, সোনার দাম অনেক বেড়ে গেছে। 2 বছর আগে যদি জানতাম তাহলে কত ভালোই না হতো। এখন যদি আমি ইনভেস্টমেন্ট করি, আগামী দিনে কি এই ধরনের রিটার্ন আসবে? কনফিউজড। কখনো মনে হচ্ছে ইকুইটিতে কি দারুণ রিটার্ন দিয়েছে, যদি একটু আগে কেউ বলতো। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসেট ক্লাস কিন্তু রিটার্ন দিচ্ছে, এবং আমরা যখন জানতে পাচ্ছি তখন অলরেডি কিন্তু গাড়ি অনেকটা এগিয়ে গেছে। তখন কিন্তু দ্বিধায় থাকি, আলটিমেট কি করা উচিত। বিভিন্ন অ্যাসেট ক্লাস কখন কোনটা কাজ করবে এটা কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব নয়, কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে যেখানে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় নিজের মতো করে অ্যালটমেন্ট করে প্রত্যেকটা বিষয় থেকে লাভ নিতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসেট ক্লাস কাজ করে। শুধু তাই না, ফান্ডও বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। যেমন ধরুন 2007 সাল, তখন ইনফ্রাস্ট্রাকচার ফান্ড খুব ভালো কাজ করেছে। 2008-এ ডেট ফান্ড, 2010 থেকে 11-তে গোল্ড, 11 থেকে 13 ফার্মা, 19-এ গিয়ে ফিনান্সিয়াল, 20-21-এ আবার আইটি। তার মানে এক একটা সেক্টর এক একটা সময় কাজ করছে। তারপরে দেখুন সেক্টর রোটেশন কিভাবে হয়। 2005 থেকে 2023 পর্যন্ত ডেটা দিয়েছি আমরা। এখানে দেখুন 2005-এ সবচেয়ে ভালো রিটার্ন কে দিয়েছে? এফএমজিসি। তারপরে গিয়েছিল অটো, তারপরে ইনফ্রা। 2006 গিয়ে পুরো চেঞ্জ, মেটাল। 2007-এও মেটাল সবচেয়ে ভালো রিটার্ন দিচ্ছে, 2008-এ দিচ্ছে কে? এফএমসিজি। এইভাবে বিভিন্ন সেক্টর কিন্তু রোটেট হতে থাকে। তাহলে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, কোন সেক্টরে করা উচিত, এটা নিয়েই কিন্তু আমাদের পুরো সময় যেতে থাকে। আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা 2011 থেকে 2025-এর ডেটা দেখিয়েছি। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে ওভারসিজ ইকুইটি। মানে বিদেশে যদি আপনি কখনো রিটার্ন জেনারেটের জন্য বিদেশে যদি কখনো ইনভেস্টমেন্ট করতেন তাহলে কি হয়েছে। 2024 সাল দেখুন, 2024 সালে ডোমেস্টিক ইকুইটি, ভারতবর্ষের শেয়ার মার্কেট যেখানে 14% রিটার্ন দিয়েছে, সেখানে ওভারসিজ ইকুইটি বাইরে যারা ইনভেস্টমেন্ট করেছে সেখানে 28% রিটার্ন দিয়েছে। গোল্ডে দিয়েছে 20%। একবার ভেবে দেখুন, বাইরে ইনভেস্টমেন্ট করতে যাব বিদেশে, দেশে করব নাকি ডেটে করব, ইকুইটিতে করব, গোল্ডে করব, পুরো কনফিউজড। আপনি ভেবে কুলকিনারা পাবেন না আলটিমেট কি করা উচিত। তার একটা সমস্যার সমাধান আছে। সমস্যার সমাধান কি? আপনি এমনভাবে আপনার টাকাটা রাখুন যেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার টাকা থাকবে। ডেটে থাকবে, ইকুইটিতে থাকবে, কমোডিটিতে থাকবে। কমোডিটি মানে সোনা রূপো, কিছুটা লিকুইডিটি থাকবে। ফলে এই যদি আমি কম্বিনেশন করতে পারি তাহলে কিন্তু একটা সাংঘাতিক জিনিস হয়। আমরা যখন প্রতিদিন খেতে বসি, শুধু ভাত খাই না, শুধু রুটি খাই না, তার সাথে অনেক কিছু থাকে। এটাকে বলে অ্যাসেট অ্যালোকেশন। প্রত্যেকটা জায়গায় যদি আমার টাকা কিছু কিছু থাকে এবং আমি যদি ফান্ড ম্যানেজারকে দায়িত্ব দিই যে কখন কোনটা বাড়বে কখন কোনটা কমবে, সেই অনুযায়ী তুমি অ্যালোকেট করো, তাহলে আমার কোনো টেনশন নেই। ফান্ড ম্যানেজার যদি মনে করে গোল্ডে বেশি রিটার্ন আসতে পারে, সে টাকা গোল্ডে শিফট করবে। কখনো যদি মনে হয় ইকুইটিতে শিফট করবে। কখনো যদি মনে হয় কোনোটাই হবে না, টাকাটা এখন ক্যাশে রাখা উচিত, সে ডেট ফান্ডে নিয়ে যাবে। আমি কিন্তু চিন্তাহীন থাকলাম। আমার কাজ শুধু এমন এক ধরনের ইনভেস্টমেন্ট করা যেখানে কিন্তু সব কিছুর কম্বিনেশন থাকবে। কিছুটা রিস্ক টেকিং হবে, কিছুটা ব্যালেন্স থাকবে, কিছুটা একদম কোনো রিস্কেই নেই। এই ধরনের যদি অ্যালোকেশন করতে পারি সেটা হচ্ছে আমার জন্য বেস্ট। তার জন্য কি ফান্ড আছে, তাকে বলে মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে ইকুইটি, ডেট, গোল্ড, সিলভার সব কিছু থাকবে। এই ধরনের ফান্ড হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড। দারুণ জিনিস তাদের জন্য যারা খুব বেশি ভোলাটিলিটি নিতে পারে না। ইকুইটি মার্কেট একবার উঠবে একবার নামবে, কিন্তু যদি আপনি মাল্টি অ্যাসেট নেন, সোনা রূপো ইকুইটি সব কিছুর মধ্যে থাকবে, ফলে ভোলাটিলিটি কিন্তু খুব কম নিতে হবে। এবার এক্ষেত্রে কি হচ্ছে, এখানে আপনার ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই হচ্ছে। এখানে আপনার যে বিহেভিয়ার, মানে হঠাৎ করে মার্কেট পড়ে গেল, ভয় পেয়ে গেলেন, সেই জিনিসটা অনেক কম হবে, কারণ ভোলাটিলিটি কম। এখানে পোর্টফোলিও রিব্যালেন্স হতে থাকবে, ইকুইটি থেকে ডেট, ডেট থেকে গোল্ড, গোল্ড থেকে সিলভার, এইভাবে ঘুরবে। ফলে যে সেক্টর বা যে জিনিস যখন বেশিভাবে মুভমেন্ট করার সুযোগ থাকবে, ফান্ড ম্যানেজার কিন্তু টাকাটা সেই জায়গাটাই অ্যালোকেট করবে। এবারে আসি মাল্টি অ্যাসেট ফান্ড কি ধরনের রিটার্ন দিয়েছে। প্রথমে এসআইপি দেখাবো, তারপর ওয়ান টাইম দেখাবো। দেখুন এই ডেটাটা 30শে সেপ্টেম্বর 2025-এর ডেটা।
এটা কিন্তু এসআইপি রিটার্ন, ঠিক আছে। এখানে একেবারে নিচের দিকে দেখুন অ্যাভারেজ রিটার্ন, ম্যাক্সিমাম রিটার্ন, মিনিমাম রিটার্ন আছে। আমরা ম্যাক্সিমাম বা মিনিমামে যাব না, আমরা অ্যাভারেজ রিটার্ন দেখবো। অ্যাভারেজ রিটার্ন দেখুন 2 বছরের অ্যাভারেজ রিটার্ন প্রায় 13%-এর কাছাকাছি, 3 বছরের অ্যাভারেজ রিটার্ন 16%, 4 বছরের 15%, 5 বছরের 15.71, মোটামুটি 15%-এর কাছাকাছি রিটার্ন এসআইপির ক্ষেত্রে। এবার যদি লামসামে যাই, লামসাম মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু 1 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের রিটার্ন রয়েছে। একেবারে নিচের দিকে দেখুন 3 বছরের রিটার্ন কিন্তু 17%, 5 বছরের রিটার্ন সেখানে প্রায় 18% এবং 7 বছরে 15%। তার মানে হরে গড়ে কিন্তু 15%-এর কাছাকাছি রিটার্ন আমরা আশা করতে পারি এসআইপি করি বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করি। এসআইপি মানে মাসে মাসে যদি আমি ইনভেস্টমেন্ট করি, ওয়ান টাইম মানে একবারে যদি করি। তার মানে আমি মাল্টি অ্যাসেটে যদি আমার টাকা রাখি, সেক্ষেত্রে আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, আমার বিভিন্ন জায়গায় আমার টাকা ছড়িয়ে রাখলাম, ফলে মার্কেটে যেখানেই মুভমেন্ট আসুক না কেন তার এফেক্টটা কিন্তু আমি পাবো। ফলে এটা একটা দারুণ জিনিস তাদের জন্য যারা মনে করে যে আমার সব জায়গায় একটু এক্সপোজার থাকা উচিত এবং আমি ভোলাটিলিটি অত নিতে পারবো না, ওপর নিচ যেটা করছে সেটা আমার যাতে কম হয়, তাদের জন্য এটা দারুণ। প্রসঙ্গক্রমে বলে রাখি, এখানেও কিন্তু অনেক ফান্ড রয়েছে, কোন ফান্ডে বিনিয়োগ করা উচিত সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তার জন্য ডেফিনেটলি আপনার কোনো অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ নেওয়া উচিত। আর এই ব্যাপারে যদি কোনো রকম আপনাদের মনে হয় কোনো কিছু জানার প্রয়োজন, স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার চেনা জানা বহু মানুষ আছে যারা এই তথ্যটা পেলে উপকৃত হবে, তাদেরকে ডেফিনেটলি আপনি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, নমস্কার।